পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট হচ্ছে যে অতীতের সাধারণ ঘটনা বোঝাবে। আমরা যেরকম প্রেজেন্ট ইনডেফিনিটে করেছি আমি খাই, আর পাস্ট ইনডেফিনিটে আমি খেয়েছিলাম বা আমি খেলাম, আমি খেলি, আমি খেলেছিলাম, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে যেমন আমরা বাক্য দেখি আগে, উই মেট হিম ইয়েস্টারডে, আমরা গতকাল তার সাথে দেখা করেছি। আমরা তার সাথে দেখা করি, উই মিট হিম, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, আর দেখা করেছিলাম পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটে সাধারণত কোনো সময়ের বা কোনো অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ থাকে, যেমন লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অ্যাগো, বিফোর, লং, সিন্স, ইয়েস্টারডে, লাস্ট উইক ইত্যাদি। দিস বুক ফার্স্ট পাবলিশড ইন 1985। প্রথম কথা হচ্ছে বাক্যটা প্যাসিভ, বইটা প্রকাশিত হয়েছিল, কিন্তু পাস্ট ইনডেফিনিটের। এই যে কোনো সময় আছে, অতীতের কোনো সময় থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সই হবে, কিন্তু এটা যেহেতু বইটা পাবলিশড, এটা ভয়েসেরও ব্যাপার। তাহলে পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যেমন প্রেজেন্ট ইনডেফিনিটে কি ছিল? আই ইট, আর পাস্ট ইনডেফিনিটে আই এইট। প্রেজেন্ট ইনডেফিনিটে ছিল আই প্লে, পাস্ট ইনডেফিনিটে কি? আই প্লেড। তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট। কিন্তু প্যাসিভ যখন করব, প্যাসিভের নিয়ম আমরা ভয়েসে পড়েছি যে পাস্ট ইনডেফিনিটে ওয়াজ বা ওয়্যার আসে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে ওয়াজ বা ওয়্যার কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। আচ্ছা, তাহলে দিস বুক আমরা যদি নিই ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1985, দিস বুক ওয়াজ বিং ফার্স্ট পাবলিশড। এই ক্ষেত্রে কিন্তু আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে, শুধু আমাদেরকে প্যাসিভের জন্য অক্সিলারি ভার্ব নিতে হবে ওয়াজ। আইএনজি আসলে তো সেটা কন্টিনিউয়াসে চলে গেল, প্যাসিভ হোক আর অ্যাক্টিভ হোক, আইএনজি আসলে সেটা কন্টিনিউয়াস। ওয়েল, আই টু হিজ হাউস ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে অতীতের ঘটনা, মানে পাস্ট ইনডেফিনিট। সো পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট এবং এরপরে ভার্বের পাস্ট ফর্ম। সো ভার্বের পাস্ট ফর্ম কোথায় আছে? ওয়েন্ট। ইয়েস্টারডে I went to his house yesterday but could not meet him. গতকাল তার বাড়িতে গিয়েছিলাম কিন্তু তার সাথে দেখা হয়নি। She her hand when she was cooking dinner. আচ্ছা, সে যখন রান্না করছিল তার হাত পুড়িয়ে ফেলেছে, অর্থাৎ হাত পুড়ে গেছে। তাহলে পাস্টের ঘটনা বলছে, যখন সে রান্না করছিল তখন হাত তো আর পুড়ছিল না, যে বারবার ইচ্ছা করে হাত পুড়ছিল, হাত পুড়ে গেছিল। তাহলে পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। বার্ন মানে পোড়া, তার পাস্ট ফর্ম কি? BURNT, বার্নড, BURNT, বার্নড। কোথায় আছে? She burned her hand when she was cooking dinner. পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? আমি দেখছি, আমি খাচ্ছি, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে। আর পাস্ট কন্টিনিউয়াস অতীতে কোনো কাজ চলছিল। আমি দেখছি, আমি দেখছিলাম, আমি খাচ্ছি, আমি খাচ্ছিলাম, সে খেলছে, সে খেলছিল, আমি পড়ছি, আমি পড়ছিলাম, তারা আসছে, তারা আসছিল। সো এই যে অতীতে কোনো কাজ কোনো একটা সময় ধরে, কোনো একটা সময় না, অতীতে কোনো কাজ চলছিল। সো আমরা যদি এটা প্রেজেন্ট হতো কি হতো? হি ইজ রিডিং আ বুক। আর পাস্টটা কি হলো? হি ওয়াজ রিডিং আ বুক। আই অ্যাম রিডিং আ বুক, I was reading a book. They are coming here, they were coming here. So present continuous আর past continuous একই। present continuous এখানে ছিল শুধু am is are, আর past continuous এখানে শুধু হবে was were, এবং সব সময় তো continuous মানে ভার্বের সাথে ing। ওয়েল, কিছু এক্সারসাইজ করা যাক। I quickly lost interest. টেন্স বোঝার বড় ব্যাপারটা হচ্ছে অর্থ বোঝা। So I quickly lost interest in Mr. রাতুলস স্টোরি। আমি খুব দ্রুত মিস্টার রাতুল যে স্টোরি বলছিলেন সেখানে আগ্রহ হারিয়ে ফেললাম। কারণ বিকজ, আচ্ছা শুরুতে কিন্তু কিউ দেওয়া আছে যে লুজের পাস্ট টেন্স লস্ট, হারিয়ে ফেললাম, বিকজ হি ওয়াজ হিমসেলফ। আচ্ছা, ওয়াজ আছে, সাবজেক্ট আছে, মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি। হি ওয়াজ, তাহলে কোথায় আছে ভার্বের সাথে আইএনজি? হি ওয়াজ রিপিটিং হিমসেলফ, অর্থাৎ তিনি যেহেতু বারবার একই কথা বলছিলেন, পুনরাবৃত্তি করছিলেন, আমি তার কথায় আগ্রহ হারিয়ে ফেললাম। The girl in the lake, but someone dived in and rescued her. আচ্ছা, the girl in the lake, dive মানে ডুব দেওয়া, rescue মানে উদ্ধার করা। তো সেই গার্লটা, সেই মেয়েটা লেকে, হ্রদের পানিতে ডুবে যাচ্ছিল, একদম তো ডুবে যায়নি। সো ডুবে যাচ্ছিল, অতীতের ঘটনা বলছে, কন্টিনিউয়াস। was drowning in the lake but someone dived in, কেউ ডুব দিল এবং তাকে রক্ষা করলো।